রবিবারের সকালের শুরুটাই হয় ভীষণ ব্যস্ততা থেকে। কিন্তু তা সত্ত্বেও ও যখন চেয়েছে, ওনার যখন মর্জি হয়েছে, তখন তো তার সামনে বসে থাকতেই হবে। তো কাজ হবে পরে, এখন ওর সাথে কিছুটা সময় কাটিয়ে নিই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্টোরি। তো কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, আমরাও ভালো আছি বলতে। এটা মাথার উপর কি বাবা? কি এটা? দোলনা চড়তে চড়তে প্রায় ঘুমিয়েই পড়ছিল। যখন শোয়াতে গেলাম তখন উঠে পড়ল। তো কি ভাবলাম যে না, আর সময় নষ্ট করলে তো হবে না। তো নিচে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে আজকে বাইরে থেকে আনা হয়েছে নান। তো নান পুরি দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা সারলাম। আর তারপরে আস্তে আস্তে খাওয়া দাওয়া করে রান্নায় লেগে পড়ব। আর এই যে পাপা ভক্ত হনুমান, পাপাকে খেতেও শান্তি দেবে না। পাপার কোলে উঠে বসে রয়েছে। কত করে আমি নিজের কাছে রাখতে চাইলাম, কিন্তু ও থাকবে না, এখন ওর পাপার কাছেই থাকবে। তারপর ওই যে বললাম রান্নায় লেগে পড়তে হবে, তারই প্রিপারেশন শুরু করে দিলাম। তো সিম্পল মেনু, চিকেন আর ভাত। তো চিকেনের জন্যই আমি পেঁয়াজ কেটে পুরো এখানে মাংস কষিয়েও নিয়েছি। বেশি ক্লিপিংস তুলতে পারিনি, কারণ হয় না, ভীষণই ব্যস্ততা থাকে আজকের দিনটায়। তো এখানে দেখো লাল লাল ঝোল ঝোল চিকেন কিন্তু আমার রেডি। আর একটু ফ্রি টাইম, একটু রান্না বান্না, আমাদের রান্না ছেলের রান্না সমস্ত কমপ্লিট করে বসেছি একটু চা খেতে। বেলা বাজে 12টার মতো। তো এখন তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই আমি। আর ঘরে তো টুকটাক এক্সট্রা কাজ থাকে, সেগুলোও করব, আর তার সাথে সাথে তোমাদের সাথে গল্প করে নিই। বেশ কিছুদিন হলো তোমাদের সাথে রেগুলারলি আমি ব্লগ শেয়ার করছি, কিন্তু তার মধ্যে আমি সময় মতো দিতে পারছি না। তো হয় এটা, তার কারণ হচ্ছে বাড়িতে ছোট বাচ্চা আছে, আর তাকে সামলে কিন্তু সময় মতো সেটা হয়ে ওঠে না। কিন্তু এখন থেকে আমি সেটারই চেষ্টা করব। আমি ঠিক দুপুর 2টোর মধ্যে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করে নেব। আমি ব্লগ আপলোড করে দেবো ইউটিউবে ঠিক দুপুর 2টোয়। তো তোমরা আমাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে পাশে থেকো। কেমন লাগছে জানিও, কোনো ভুল ত্রুটি হলে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো আমি সমস্ত কাজ সেরে তো স্নান করে এসেছি। স্নান করে এদিকে আমি জামাকাপড়ও মেলে দিয়ে সানডে স্পেশাল মেনুটা তো তোমাদের সাথে শেয়ার করেই নিয়েছি যে চিকেন হয়েছে, আর আমার লেবু দিয়ে চিকেন কিন্তু দারুণ লাগে। তো সেটা যদি হয় নিজেদের গাছের লেবু, তাহলে তো আর কোনো কথাই হবে না, মানে অনবদ্য। তাই জন্য লেবুটাকে আমি নিয়ে নিলাম এখান থেকে। এখানে আমি লাঞ্চ নিয়ে বসে গেছি, আর অল্প অল্প করে আগের দিনে কিছু তরকারি ছিল সেগুলোও নিয়ে নিয়েছি, আর সাথে চিকেন। তো তাড়াতাড়ি চটপট খাবারটা সেরে নিয়ে কিন্তু পাপাকে আমাকে একটু ঘুম পাড়াতে যেতে হবে। শুরুতে যদিও বা তোমাদের বলেছিলাম যে আমরা ভালো আছি, কিন্তু হঠাৎ করেই পাপার জ্বর চলে আসে। ঘুম পাড়ালাম, আধ ঘন্টার মতো ঘুমোলো আর উঠেও পড়লো। এত তাড়াতাড়ি উঠে পড়েছে, তো গায়ে হাত দিয়ে দেখছি যে ভালোই জ্বর। তো চটপট ওষুধটা খাইয়ে দিলাম। 100-র ওপরেই আছে জ্বরটা। হঠাৎ করে জ্বর আসলো, মানে কেন বুঝলাম না। এদিকে তো ওয়েদারও খুব একটা ভালো নেই, ঠান্ডা গরম লেগেই রয়েছে, তো সেখান থেকেও হতে পারে। তো যাই হোক, ওষুধ খাইয়ে দিয়েছি। তাই আর বাচ্চাদের না শরীর খারাপ হলে কিন্তু একদমই ভালো লাগে না। মানে আর বেশি বড় করলাম না, ওর শরীরটা ভালো হলে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।